হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক শিল্প। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও আর সরকারি চাকরির জন্য যদি প্রস্তুতি নাও, তাহলে আজকের এই খবরটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন রিপোর্ট ও সূত্রে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই ডাব্লিউপিএসসি এর মাধ্যমে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর বড় বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, যেখানে সুপারভাইজার, কুক এবং হেল্পার সহ বিভিন্ন পদ মিলিয়ে প্রায় 16,000 শূন্যপদে নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে দিই, ডাব্লিউপিএসসি এখনও এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি। তাই আজকের ভিডিওটা আমরা আলোচনা করব বর্তমানে কী তথ্য সামনে এসেছে, কী কী সম্ভাবনা রয়েছে এবং চাকরি প্রার্থীদের এখন থেকে কী প্রস্তুতি নেওয়া উচিত। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নিই আইসিডিএস কি। আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিশু, গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়ের পুষ্টি, স্বাস্থ্য ও প্রাথমিক পরিচর্যার বিভিন্ন পর্যায়ে পরিষেবা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বহু আইসিডিএস কেন্দ্র দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এই পরিষেবা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কর্মীরও প্রয়োজন হয়। এবার প্রশ্ন হলো, 16,000 শূন্যপদের খবর কোথা থেকে এলো? গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং চাকরি সংক্রান্ত প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে আইসিডিএস এর অধীনে দীর্ঘদিন ধরে অনেক পদ খালি রয়েছে। সেই কারণে বড় আকারে নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও সরকার বা ডাব্লিউবিপিএসসি এখনও কোনো চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। তাই এই মুহূর্তে 16,000 শূন্যপদকে নিশ্চিত তথ্য হিসেবে সম্ভাব্য সংখ্যা হিসেবে দেখা উচিত নয়। কোন কোন পদের নিয়োগ হতে পারে? যে পদগুলোর নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেগুলো হলো আইসিডিএস সুপারভাইজার, কুক, হেল্পার। এবার আমরা দেখব কোন পদের জন্য কী কী কাজের দায়িত্ব থাকে। সুপারভাইজার, এই পদে মূলত বিভিন্ন আইসিডিএস কেন্দ্রের কাজ তদারকি করা হয়, রিপোর্ট তৈরি করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব থাকতে পারে। কুক পদে শিশু ও উপভোক্তাদের জন্য খাবার প্রস্তুত করার দায়িত্ব থাকে। হেল্পারের পদে রান্নার কাজে সহায়তা করা, কেন্দ্র পরিষ্কার রাখা এবং অন্যান্য দৈনন্দিন কাজে সহযোগিতা করার দায়িত্ব থাকে। অফিসিয়াল নোটিফিকেশনের প্রকাশের পরেই কোন পদে কত শূন্যপদ থাকবে তা নিশ্চিতভাবে জানানো যাবে। সম্ভাব্য শিক্ষাগত যোগ্যতা, অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশ না হওয়ায় যোগ্যতাও নিশ্চিত নয়। তবে আগের নিয়োগের ধরন অনুযায়ী সুপারভাইজার পদের ক্ষেত্রে সাধারণত স্নাতক পাস মানে গ্র্যাজুয়েশন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কুক ও হেল্পারের পদে শিক্ষাগত যোগ্যতা তুলনামূলক কম হতে পারে, তবে এগুলো শুধু সম্ভাবনা। চূড়ান্ত যোগ্যতা জানতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তির পরে। সম্ভাব্য বয়সসীমা, আগের সরকারি নিয়োগগুলোর মতোই নির্দিষ্ট বয়সসীমা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারের নিয়ম অনুযায়ী ছাড় থাকতে পারে। ঠিক কত বছর বয়স লাগবে তা নোটিফিকেশন প্রকাশের পরে নিশ্চিত হবে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, নির্বাচন প্রক্রিয়া কেমন হতে পারে? যদি ডাব্লিউপিএসসি এর মাধ্যমে নিয়োগ হয় তাহলে সম্ভাব্য লিখিত পরীক্ষা হতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, প্রয়োজন হলে ইন্টারভিউ হতে পারে। এই ধাপগুলো থাকতে পারে, তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত এটিকে নিশ্চিত নির্বাচন পদ্ধতি বলা যাবে না। এর মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে বেতন কত হতে পারে। অনেকে জানতে চাইছেন বেতন কত হতে পারে। এই মুহূর্তে সরকার কোনো অফিসিয়াল বেতন কাঠামো প্রকাশ করেনি। পদের ধরন অনুযায়ী বেতন আলাদা আলাদা হবে এবং তা বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে। তাহলে এইসব পদের জন্য কোথায় আবেদন করবে? যদি ডাব্লিউপিএসসির মাধ্যমে নিয়োগ হয় তাহলে আবেদন সম্পূর্ণ অনলাইনে নেওয়া যাবে। তাহলে তোমরা আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে? তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, আবেদন ফি যদি প্রযোজ্য হয় তাহলে জমা দিতে হবে, এরপর আবেদনপত্র সাবমিট করতে হবে। সব কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী করতে হবে। কোন কোন ডকুমেন্ট প্রস্তুত রাখবেন? এখন থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত রাখবেন সেগুলো হলো মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম তারিখের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হলে, এডব্লিউএস সার্টিফিকেট প্রযোজ্য হলে, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি, মোবাইল নম্বর ও ইমেল আইডি। এখন সবথেকে বড় প্রশ্ন হলো কখন নোটিফিকেশন আসতে পারে। সত্যি কথা বলতে ডাব্লিউবিপিএসসি এখনও কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি। তাই সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্টে নির্দিষ্ট তারিখ বলা হচ্ছে সেগুলো যাচাই না করে বিশ্বাস করবেন না। নোটিফিকেশন প্রকাশ হলে ডাব্লিউবিপিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট যেটি আপলোড করা হবে সেখানে দেওয়া থাকবে আবেদন করার তারিখ। তাহলে এখন থেকে কীভাবে প্রস্তুতি নেবেন? যারা সত্যি এই নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করুন। সেরকম সাধারণ জ্ঞান পড়ুন, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়ুন, অঙ্ক, রিজনিং প্র্যাকটিস করুন, বাংলা ও ইংরেজি ভাষার উপর কাজ করুন। আগে ডাব্লিউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেখুন,
প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা করে পড়াশোনা করুন। যদিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রার্থীরা এগিয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আবারও বলে দেই, আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 নিয়ে বড় নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। প্রায় 16,000 শূন্য পদের কথাও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, কিন্তু ডাব্লিউপিএসসি এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেনি। তাই কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আবেদন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নোটিফিকেশন প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জন্য সম্পূর্ণ বিশ্লেষণ, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে রাখতে ভুলবেন না, যাতে সরকারি চাকরির কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।